চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী থেকে শুরু করে যারা আছি তারা আসলে বৈষম্যর শিকার। প্রশাসন একটি কালো আইন করেছে, যে আইন আমাদের জন্য অনেক কষ্ট হবে চাকরি করতে। যতক্ষণ পর্যন্ত বাতিল করা না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব। 2025-এ যে কালো আইন করেছেন সেই কালো আইনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 1984, 86 এবং 82 সালের যে আইন, মানে সামরিক আইন, যেটা দিয়ে এতদিন চলছে, সেই আইনেরই সাথে আরও সম্পৃক্ত করে উইদাউট ঘোষণা ছাড়া 7 দিনের মধ্যেই কোথাও আপিল করতে পারবো না, কোনো কিছু করতে পারবে না, চাকরিচ্যুত করে ফেলতে পারবে, এইরকম আইনটি করা হয়েছে। এই আইনেরই তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারি কর্মচারীরা, চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী থেকে শুরু করে যারা আছি তারা আসলে বৈষম্যর শিকার। বর্তমান সরকার বৈষম্য যেন না হয় সেরকম একটা সরকার আসছেন। আমরা চাই যেন আমরা বৈষম্যর শিকার না হই, কারণ বিগত সরকারও আমাদের সাথে বৈষম্য করেছেন, তার আগেও আমাদের যে সকল সরকার আসছেন তারাও বৈষম্য করেছেন। কারণ যেই সরকারই ক্ষমতায় আসেন সবাই আমাদের চতুর্থ শ্রেণীর বা সরকারি কর্মচারীদের প্রতি বৈষম্য করেন। বর্তমান দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছুর মধ্যেই ওনারা বৈষম্য করেন। যত কিছুই হয় সব কিছুই সরকারি কর্মচারীরা বৈষম্যর শিকার হন। অতএব সরকার, বর্তমান যে সরকার আছেন, উনি আশা করি এই 2025-এর কালো আইনটি বাতিল করে আমাদেরকে সরকারি প্রতিষ্ঠানে সঠিকভাবে কর্ম করার সুযোগ করে দেন। যদি আমাদেরকে এই সরকার এই দাবি না মানে তাহলে আমরা বাধ্য হব আমরা রাস্তায় নামতে। কালো আইনের বাতিলের দাবিতে আমরা দাঁড়াইছি। আপনার প্রশাসন একটি কালো আইন করেছে, যে আইন আমাদের জন্য অনেক কষ্ট হবে চাকরি করতে। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী। বর্তমান দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে আবার নতুন করে আইন জারি করতেছে, যে আইনে আমাদের জন্য সরকারি যারা কর্মচারী আছে তাদের জন্য অনেক দুষ্কর হবে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি অনুরোধ জানাবো যেন তারা এই কালো আইন বাতিল করে দেয় এবং সরকারি কর্মচারীদের যে সমন্বয় পরিষদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো তারা মেনে নেয় এবং তারই সাথে সাথে আমাদের যে 5% ভাতা, 50% যে রেশন ভাতা, এরা যেন তারা পুনরায় বহাল রাখে। এবং অনুরোধ জানাবো যারা এই কালো আইনের সাথে সম্পৃক্ত আছে, সরকার এবং যারা প্রশাসন আছে তারা হুঁশিয়ার হয়ে যাবে এবং আমাদের এই দাবি তারা মেনে নেবে, কালো আইন বাতিল করবে। কালো আইন হলো একজন সরকারি চাকরিজীবী তারা চাকরি করবে, এই চাকরি অবস্থায় যদি সে অনাদে উপস্থিত থাকে তাকে বিনা নোটিশে তার চাকরি খাইয়ে ফেলবে। এটা কি কোনো সরকারি প্রতিষ্ঠানে হইতে পারে? এটা তো বেসরকারি আইন হইল। আমি সরকারি চাকরি করি, সরকার আমাকে একটি নির্দিষ্ট কাঠামো আইনে চাকরি দিয়েছে, আমাদের জন্য নির্দিষ্ট আইন আছে। নতুন আইন প্রয়োগ করে আমাদেরকে এই কালো আইনের আওতাধীন আনতে চাচ্ছে। আমরা চাই এই কালো আইন বাতিল করুক এবং সরকারি চাকরিজীবীদের পাশে তারা সহযোগিতা করুক। আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের বিরুদ্ধে যে কালো আইন ঘোষণা করেছে সরকার, এই কালো আইন যতক্ষণ পর্যন্ত বাতিল করা না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আমরা সারা বাংলাদেশের কর্মচারী নিয়ে কঠোর আন্দোলন দিতে বাধ্য হব। 2025 সালে যে কালো চতুর্থ শ্রেণী এবং সমস্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কালো আইন তৈরি করা হয়েছে, এই কালো আইন বাতিলের জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কর্মকর্তারা চাইলে যে কোনো সময় একজন কর্মচারীর চাকরি খেয়ে ফেলতে পারবো, এটার কোনো আপিল নাই, কোনো কিছু নয়। যে কোনো সময় চাইলে 7 দিনের মধ্যে চাকরি খেয়ে ফেলতে পারবো। এই কালো আইন বাতিলের জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং মাননীয় প্রধান উপদেষ্টা একজন ভালো লোক জানি, এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন থাকবে অতি শীঘ্রই যেন এই কালো আইন বাতিল করা হয়।